যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বা যার উপর যাকাত ওয়াজিব তার উপর কুরবানিও ওয়াজিব। এছাড়া যিনি কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা পরিবারের প্রয়োজন মিটিয়ে কুরবানি দিতে সক্ষম তার জন্য কুরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, কুরবানি দিতে পারে। সময় না দিলে কোন প্রকার পশু দিয়ে কুরবানি দিতে হয়? 6 প্রকার পশু দিয়ে কুরবানি দিতে হয়। কয় প্রকার? 6 প্রকার। নাম্বার 1, উট দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। নাম্বার 2, গরু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। নাম্বার 3, মহিষ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। নাম্বার 4, ছাগল দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। নাম্বার 5, দুম্বা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। নাম্বার 6, ভেড়া দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। এই 6 প্রকার পশু এটা গৃহপালিত হতে হবে। কি হতে হবে? গৃহপালিত কাকে বলা হয়? একটা হচ্ছে বন্য পশু, বন্য গরু আছে, হিংস্র, যেটা সিংহকে পর্যন্ত আক্রমণ করতে সক্ষম, এরকম আছে না বন্য গরু, এটা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নয়। 6 প্রকার পশু গৃহপালিত হতে হবে, অর্থাৎ মানুষ ঘরে রেখে পালে এটা হতে হবে। মানুষ লালন পালন করে, তার যত্ন নেয় এমন পশু হতে হবে। 3 প্রকার পশু দিয়ে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, আর 3 প্রকার পশু দিয়ে এককভাবে কুরবানি দেওয়া জায়েজ। 3 প্রকার পশু দিয়ে 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়, এটা হচ্ছে উট, গরু এবং মহিষ। এই 3 প্রকার পশু দিয়ে 7 ভাগ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো এককভাবে কুরবানি দেওয়া যায়, এগুলোর মধ্যে ভাগ করা যাবে না বা অংশীদার স্থাপন করা যাবে না, অংশীদার তৈরি করা যাবে না, এককভাবে। এখন এই পশুগুলো কি বৈশিষ্ট্য থাকলে এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায়? ওটার কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছরের নিচে কোন ধরনের উট দিয়ে কুরবানি দেওয়া যায় হবে না। যদি ওটার বয়স 4 বছর 11 মাস হয়, তারপরও ওই উট দিয়ে কুরবানি দেওয়া যায় নেই। মহিষ এবং গরুর জন্য 2 বছর বয়স হতে হবে। কয় বছর? 2 বছর। যদি 1 বছর 11 মাস হয়, তারপরও গরু কিংবা মহিষ 1 বছর 11 মাস এই বয়সী গরু মহিষ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। পূর্ণ 2 বছর হতে হবে, তার উপরে হইলে সমস্যা নেই, কিন্তু পূর্ণ 2 বছর হতে হবে। আমরা বাজারে গেলে আমরা কি দেখি? দাঁত দেখি। কি দেখি? দাঁত দেখি, অর্থাৎ মাড়ির দাঁত। কিসের দাঁত? মাড়ির দাঁত। আমরা বলি কয়টা দাঁত আছে, বলি না? অর্থাৎ কয়টা দাঁত উঠছে এটা আমরা সংক্ষেপে বলি কয়টা দাঁত আছে, বুঝছেন? তো আমি ছোটবেলায় এটা বুঝতাম না, আমি অন্য কিছু ভাবতাম, কিন্তু এখন বুঝি যে না, মাড়ির দাঁত গরুর কি বছরে 2 বছরে 2 মাড়ির দাঁত উঠে, 2 বছরে 2 মাড়ির দাঁত উঠে, তাই না? বিষয়টি এটা নেই। যারা গরু লালন পালন করেন তারা এই বিষয়ে অভিজ্ঞ আছে। তো আমি যেটা সহজে বুঝি সেটা হচ্ছে 2 বছর হলে এই গরু এবং মহিষ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে। এর নিচে হলে জায়েজ নেই, উপরে হলে কোনো সমস্যা নেই। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। কিন্তু ছাগলের বিষয়ে 1 বছর পূর্ণ হতে হবে। ভেড়া ও দুম্বা যদি 6 মাস বয়সে 1 বছর বয়সের মতো লম্বা উঁচু হয়ে যায়, তাহলে সেটা দিয়ে জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝা গেছে? ছাগল পূর্ণ 1 বছর হতে হবে। ভেড়া এবং দুম্বা 6 মাস বয়সে যদি 1 বছরের মতো বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, তাহলে সেটা দিয়েও কুরবানি জায়েজ হবে। কথা বুঝতে পারছেন কিনা? অতএব আমরা বুঝলাম 6 প্রকার পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ, তার মধ্যে 3 প্রকার পশু দিয়ে ভাগে কুরবানি দেওয়া জায়েজ। গরু, মহিষ এবং উট এই 3 প্রকার পশু দিয়ে 7 ভাগ পর্যন্ত কুরবানি দেওয়া জায়েজ আছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো এককভাবে কুরবানি দিতে হয়, এগুলোর মধ্যে ভাগ করা যায় না। তাহলে আমরা কথা ক্লিয়ার বুঝতে পারছি? সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের কোন প্রকার পশু দিয়ে, কত বছর বয়সী পশু দিয়ে কুরবানি দেওয়া যায় সেটা আমরা জানলাম। কুরবানির জন্য কিছু নিষিদ্ধ পশু আছে। কি কি পশুর মধ্যে কোন ধরনের ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না,
আপনাদের মধ্যে কেউ কি কুরবানির পশু কিনছেন? এখনো কেউ কিনে নাই? আগামী রবিবার, মঙ্গলবার এবং মঙ্গলবার, বুধবার বিভিন্ন জায়গায় পশু উঠবে, সেখান থেকে আপনারা কিনবেন। তবে আমি যে বিষয়গুলো বলবো সেগুলোর প্রতি খুব খেয়াল রাখবেন গরু কেনার সময়। আমরা এখন অনেকেই গরু কিনি, কিন্তু কেনার সময় চিন্তা করি এটা অনেক বড়, এটা দেখে কিনে ফেলি, কিন্তু এটার মধ্যে কুরবানি যে দিব প্রথম থেকে জিজ্ঞেস করি কি সব বিষয়গুলো কেনার সময় বলা যাবে না, সেগুলো আমরা করবো। সম্মানিত হাজিরিন, কুরবানি পশু ক্রয়ের সময় যে বিষয়গুলো লক্ষণীয়, যে বিষয়গুলো একজন ক্রেতা বেশি লক্ষ্য করবেন, চিন্তা করবেন এবং গবেষণা করে কিনবেন, সেটা হচ্ছে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া হারাম বা নিষিদ্ধ পুরোপুরি অন্ধ। অর্থাৎ যে পশুর দুই চোখ পুরো অন্ধ, কিন্তু এটা অনেক উঁচা, অনেক লম্বা, অনেক মাংস, দেখতে অনেক ভালো দেখায়, তারপরও এটা দিয়ে কি হবে না, কুরবানি দেওয়া জায়েজ হবে না। এটা মাংস খাওয়া জায়েজ, কিন্তু এটা কুরবানি হবে না। যদি পুরোপুরি দুই চোখ অন্ধ থাকে অথবা এক চোখ স্পষ্ট অন্ধ, এক চোখ পুরো ভালো আছে কিন্তু আরেক চোখ হালকা অন্ধ হলে কোনো সমস্যা নাই। সানি পড়ে অনেক সময়, মানুষের তো চোখে সানি পড়ে, এটা সমস্যা নেই, কিন্তু পুরোপুরি অন্ধ এক চোখ। অর্থাৎ কোনো প্রাণী যদি দুই চোখ অন্ধ থাকে অথবা এক চোখ পুরোপুরি অন্ধ থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। কথাটা বুঝতে পারছেন? নাম্বার 2, পুরোপুরি অসুস্থ, একেবারে অতিশয় দুর্বল, জরাজীর্ণ। আমরা তো অনেক চালাক, আরে কুরবানি দিতে হবে, মানুষ কি বলবে, মেয়ের বাড়ির লোকেরা কি বলবে, ছেলের বাড়ির শ্বশুররা কি বলবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে যক্ষা প্রকৃতির কিছু মানুষ আছে, এই একটা ভুলই হয়েছে, এরকম চিন্তা করে একবারে সব হাড়গুলো গলা যায়, গরু একবারে হাঁটতে পারে না, তার চোখ দিয়ে মুখ দিয়ে লালা পড়ে, চোখ দিয়ে পানি পড়ছে, একেবারে দুর্বল, হাঁটতেই পারছে না, একটা পশু কুরবানি দিল। আর এটা তো আপনার গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা যে ক্রাইটেরিয়া দিয়েছে, যে বৈশিষ্ট্য আপনার কুরবানির পশু দিয়েছে, সেটা তো আপনি পূরণ করেন নাই। আপনি তো সমাজের বৎসরা থেকে সমাজের মানুষের চক্ষু আড়াল করার জন্য আপনি কুরবানি দিচ্ছেন, মানুষকে দেখানোর জন্য আপনি দিচ্ছেন, আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন না। এই জন্য জরাজীর্ণ, অতি দুর্বল, অতি বয়স্ক পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। নাম্বার 3, খোয়া, ভালোভাবে হাঁটতে পারে না, এমন পশু দিয়েও কুরবানি করা যাবে না। দেখবেন ভারত থেকে কিছু গরু আছে, এগুলাকে আমরা বোর্ডার বলি, তাই না? এই গরুগুলা অনেক শক্তিশালী থাকে, এগুলোর পায়ের নিচে বড় বড় 10 ইঞ্চি প্যারেক মারা হয়, যাতে করে এগুলা অতি হিংস্র না হয়, অতি শক্তিশালী না হয়। এই জন্য এই পশুগুলার প্রতি নর পশুর মতো এই কাজগুলো করে কিছু মানুষ। এইগুলো এই ধরনের পশু হাঁটতে পারে না, দেখবেন পায়ে দিয়ে মুজ বের হয়, এইসব পশু আপনারা দেখে শুনে কিনবেন। এগুলো ক্রয় করা বা এইসব অতিশয় দুর্বল যে পশু আপনার কুরবানি দিবেন যে স্থানে, ঈদগাহ পর্যন্ত, নিয়ম তো ঈদগাহে কুরবানি দেওয়া, আমাদের দেশে তো ঘরে পারলে ঘরে দেয়, কিন্তু নিয়ম হচ্ছে ঈদগাহে নামাজের শেষে ঈদগাহে বসে কুরবানি দিবে, সবার পশু নিয়ে আসবে। আমাদের দেশে কালচারটা নাই, এটা মিডল ইস্টে আছে, আরবে এক জায়গায় সবাই কুরবানি দিবে, বিশাল গর্ত করবে, গর্তের মধ্যে সব পশুর ময়লা চলে যাবে, মাটি দিয়ে ভরাট করে দিবে, কোনো বন্ধ হবে না। কিন্তু আমাদের দেশে পারলে নিজের ঘরে নিজে কুরবানি করে, এটা আসলে এটা সুন্নাহর পরিপন্থী। তবে জায়েজ, এটা করা যাবে, কিন্তু এটা আসলে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে একটা কি সমস্যা তৈরি করে। অতএব আমরা চেষ্টা করব কি সামনে এই বছর না পারলে সামনের বছর আমরা চাই একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি হোক। এটা সরকারও চায় যে কুরবানির যত উৎকৃষ্ট ময়লা আবর্জনা, রক্ত, পচা রক্ত, এগুলো এক জায়গায় মাটির নিচে পুঁতে দেয় এবং সেটা এক জায়গায় থাকুক, এটা সরকার চায়। এটা এনভায়রনমেন্ট পজিশনও হয় না, এটা আমরা চেষ্টা করবো এভাবে করার জন্য। তো অর্থাৎ ঈদগাহে যাওয়ার মতো, কুরবানি দিবেন ওই জায়গায় হেঁটে যাওয়ার মতো যেই পশুর কি নাই, হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। অতিশয় দুর্বল, একেবারে পা ল্যাংড়া, পুরা হয়ে গেছে, হাঁটতে পারে না, এমন পশু আপনারা কিনবেন না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। ওই পশুর মাংস খাওয়া জায়েজ, কিন্তু কুরবানি সওয়াব
বেশিরভাগ অংশ কাটা, দেখবেন শিং কেটে ফেলে, হ্যাঁ, দুই শিঙের কাটা এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় হবে না। অথবা কান কাটা এমন পশু আপনারা কিনবেন না, এটা দিয়ে কুরবানি দেওয়া যায় হবে না। আপনারা দেখবেন ওই মাঝে মাঝে হাজিগঞ্জ বাজারে দেখা যায় একজন লোক একটা গরু নিয়ে আসে, এটা শিং কাটা এরকম নিয়ে আসে না, বলে এটা জন্ম থেকে শিং উঠে দেয়, এটা কি এটা থেকে কি ভাবে কি তাবিজ দেয়, এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি। বুঝতে পারছেন? এই ধোঁকাবাজি, এই ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যায় হবে না। যে পশুর শিং দুইটা, একটা শিং ভাঙা অথবা দুইটা শিঙে নাই অথবা কান কাটা অথবা কান নাই, এমন পশু দিয়ে কি করা যাবে না, কুরবানি দেওয়া যায় না। তবে কানের কিছু অংশ কেটে গেছে দৌড়াদৌড়ি করার কারণে, এটা জায়েজ হবে, এটা কোনো সমস্যা নেই। এটা তো আমরা এমনি বুঝতে পারছি যে দড়ি থেকে কান কেটে গেছে হালকা, কিন্তু কান আছে, কান নাই এমন পশু দেওয়া যাবে না। কান অবশিষ্ট আছে তো হালকা কেটে গেছে চামড়া, এটা সমস্যা নাই। শিং আছে কিন্তু হালকা শিং উপর থেকে দুই গরু গুটোগুটি করতে গিয়ে ভেঙে গেছে, এটা সমস্যা নাই। কিন্তু শিঙে নাই, এটা দ্বারা আপনি কুরবানি দিবেন না। এই জন্য পশু কেনার সময় এই জিনিসগুলো খুব খেয়াল করবেন, এই চারটি বিষয় খুব খেয়াল করবেন। কুরবানির পশু ক্রয় করতে গেলে কোন কথাগুলো অতিরঞ্জিত করা যাবে না, এটা আগে আপনারা যারা ভাগে কুরবানি দিবেন বা আমরা যারা অংশীদারে কুরবানি দেই, অংশীদারদের সাথে আগে একটা মিটিং করে দিবেন যে দেখেন আমরা সবাই আমরা সন্তুষ্টির জন্য কুরবানি দিব, আমরা চাই আপনার হালাল ইনকাম থেকে আপনি কুরবানি দিবেন। আরেকটা মাসআলা আমরা শুনে নেই, 7 জন অর্থাৎ অংশীদারে যদি কেউ কুরবানি দেয়, সেক্ষেত্রে অংশীদারের মধ্যে একজনের যদি যে টাকা দিয়ে সে কুরবানি দিবে এই টাকা 70% অর্থাৎ অধিকাংশ টাকাই যদি সুদ হয় অথবা ঘুষের টাকা হয় অথবা হারাম টাকা হয়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আপনি আপনার শরীরটাকে বাছাই করতে খুব সেন্সিটিভ আপনি লক্ষ্য রাখবেন, আপনি খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার কুরবানি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। আর কুরবানির গোশত সর্বোচ্চ 1 মাস খাইলেন, তারপর তো কিনে খেতেই হবে, তাই না? তার মানে কুরবানির মাংস খাওয়ার জন্য নয়, সমাজের মানুষের কটুকতা থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা কি করব, কুরবানি করব। এই জন্য শরীরদের সাথে একটু মিটিং করবেন, নির্বাচন করার সময় আপনি তাদেরকে সেভাবে নির্বাচন করবেন আর তাদের সাথে মিটিং করবেন যে দেখেন আমরা কুরবানির পশু ক্রয় করতে যাব, প্লিজ অতিরিক্ত অতিরঞ্জিত এমন কোনো কথা বলেন না যেটা কুরবানিতে আমাদের ব্যাঘাত ঘটে।